নন্দীগ্রাম গিয়েছিলেন শুভেন্দু অধিকারী আর তারপরই এলেন সিইও অফিসে। নন্দীগ্রাম থেকে ফিরে সিইও অফিসে শুভেন্দু অধিকারী দিনভর আমরা দেখেছিলাম গতকাল ভবানীপুর এবং আজ নন্দীগ্রামের বিভিন্ন জায়গা তিনি যান, বিভিন্ন জায়গায় ঘুরে দেখেন, কর্মী সমর্থকদের সঙ্গে কথা বলেন এবং তারপর সিইও অফিসে এসেছেন শুভেন্দু অধিকারী। শনিবার শপথ গ্রহণ, তার আগে আগামীকাল আসছেন অমিত শাহ। এই মুহূর্তে বিজেপির যা যা কর্মসূচি রয়েছে আপনাদেরকে যেমন জানাচ্ছিলাম, শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে গিয়েছিলেন, তারপরে এলেন সিইও অফিসে। নন্দীগ্রাম থেকে ফিরে সিইও অফিসে এসেছেন তিনি। সিইওর সঙ্গে দেখা করবেন, কথা বলবেন। কোনোভাবেই ভোট পরবর্তী অশান্তি বরদাস্ত নয়, তাতে করা বিজেপি। অশান্তি বন্ধে নবান্নে বিজেপি রাজ্য সভাপতি মুখ্য সচিবের সঙ্গে সাক্ষাৎ শ্রমিক ভট্টাচার্যের। কোনোভাবেই অশান্তি বরদাস্ত নয় বলে হুঁশিয়ারি। অশান্তি বন্ধে করা ব্যবস্থার হুঁশিয়ারি শ্রমিকের। আমি পরিষ্কারভাবে একটা জিনিস জানিয়ে দিতে চাই, বিজেপির তৃণমূলীকরণ হবে না। আমাদের দুজন কর্মী এর মধ্যে শহীদ হয়েছে, জিতেছি আমরা। আজকে যদি এই ফলটা উল্টো হতো, এতক্ষণে আমাদের 200 কর্মী খুন হয়ে যেত। তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্ব, তাদের আভ্যন্তরীণ রসায়নের কারণে তারা রাতারাতি মাথায় গেরুয়া আবির লাগিয়ে দিয়ে তারা তৃণমূলের অফিস দখল করছেন, তালা লাগাচ্ছেন। আমরা বলে দিয়েছি যে যারা এই কাজে বিন্দুমাত্র ইনভলভ থাকবেন, মিউনিসিপ্যালিটি দখল, পঞ্চায়েত অফিস দখল, এগুলো এখানে চলবে না। তাকে দলের বাইরে যেতে হবে, তাকে বার করে দেবো পার্টি থেকে। এবং পুলিশকে, হোম সেক্রেটারিকে আমরা ক্লিয়ারলি বলেছেন অত্যন্ত কঠোর হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করুন। ভোটে জিতে ভরসার গ্যারান্টি মোদির। ভয়মুক্ত পরিবেশের স্লোগান প্রধানমন্ত্রীর। ভরসার বার্তা নষ্টের চেষ্টা, কড়া হাতে মোকাবিলার দাবি শ্রমিকের। পশ্চিমবঙ্গের মানুষ ভোট সংস্কৃতি থেকে, রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে আসার চেষ্টা করে এবং এই যে একটা ল্যান্ডস্লাইড ভিক্টরি, এই জয় মানুষের জয়। এটা তো শুধুমাত্র আমাদের সংগঠনের জয় নয়। প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন মানুষকে যে ভয়ের বাতাবরণ থেকে বেরিয়ে আমি ভরসা যোগাবো, সেটার গ্যারেন্টি। সেটা যারা নষ্ট করবার চেষ্টা করছেন পরিকল্পিতভাবে, কিছু কিছু জায়গায় সাম্প্রদায়িক সংঘর্ষ লাগানোর চেষ্টা হচ্ছে, সেটার উপরও আমাদের কঠোর নজরদারি আছে দল হিসেবে। এবং এখনো পর্যন্ত সরকার গঠন হয়নি, হলে আরো বেশি করে আমরা সেটা করতে পারতাম। ভোট পরবর্তী অশান্তিতে কড়া পুলিশ, শতপ্রণোদিত মামলা করে তদন্ত শুরু পুলিশের। তখন থেকে রেজাল্ট ডিক্লেয়ার হয়েছে, তখন থেকে অনেকগুলো ঘটনা হয়েছে, যার মধ্যে ইন্টিমিডেশন, অ্যাসল্ট কিংবা থ্রেটনিং এরকম ঘটনা হয়েছে। তার উপরে আমরা মোর দ্যান 200 FIRs আমরা লঞ্চ করেছি। ওই FIR মধ্যে আমরা ইনভেস্টিগেশন করে 433 পার্সনস অ্যারেস্ট করেছি। এছাড়া আমরা প্রিভেন্টিভ সেকশনে মোর দ্যান 1100 পার্সনস অ্যারেস্ট করেছি। তারপরে আজ সকাল থেকে কোনো ঘটনা নেই। সিএতে নাগরিকত্বের আশ্বাস, প্রধানমন্ত্রীর গ্যারান্টিতে ভরসা রাখলেন মতুয়ারা। मोदी सीएए कानून लेकर आया। मैं मतुआ, नामशूद्र और अन्य सभी शरणार्थी परिवारों से कहूंगा, आपको नागरिकता भी मिलेगी, आपको पक्का एड्रेस मिलेगा, आपको हर वो कागज मिलेगा, हर वो हक मिलेगा जो किसी भी भारतवासी को, देश के नागरिक को मिलता है। ये मोदी की गारंटी है। আমাদের এই সিএ নিয়ে টিএমসি সকলকে ভুল বুঝিয়েছিল। শ্রী নরেন্দ্র মোদী গ্যারান্টি দিয়েছিলেন, তার প্রতি ভরসা রেখে মতুয়া ঢালাও ভোট দিয়েছে। मैं मतुआ, नामशूद्र और अन्य सभी शरणार्थी परिवारों से कहूंगा, आपको नागरिकता भी मिलेगी। রাজ্যের 21টি বিধানসভা কেন্দ্রে মতুয়ারা নির্ণায়ক শক্তি, সেখানে বেশিরভাগ আসন জিতেছে বিজেপি। 21-এর ভোটে মতুয়া প্রভাবিত 21টি আসনের মধ্যে 9টি আসনে জিতেছিল বিজেপি। 24-এর লোকসভা ভোটে বিজেপি এগিয়েছিল 9টি আসনে। 26-এ 11 আসনে জয় বিজেপির। নদিয়ার মতুয়া প্রভাবিত আসন 5টি, সবকটিতেই জিতেছে বিজেপি। উত্তর 24 পরগনার 7টি মতুয়া প্রভাবিত আসন, এখানে 5টি আসন জিতেছে বিজেপি।
দক্ষিণ 24 পরগনা তৃণমূলের গড়ে 9 কেন্দ্রে নির্ণায়ক শক্তি মতুয়ারা, সেখানেও খাতা খুলে ফেলেছে বিজেপি। তৃণমূলের থেকে ছিনিয়ে নিয়েছে গোসাবা। এসআইআরে 21টি মতুয়া অধ্যুষিত বিধানসভা কেন্দ্রে বাদ গিয়েছে 6,90,083 জনের নাম। এতে তৈরি হয়েছিল ক্ষোভ, যা ভোট বাক্সে টানার চেষ্টা করেছিল তৃণমূল, কিন্তু তা কাজে এলো না। নাম বাদে ভয় নয়, মোদীর নাগরিকত্ব প্রতিশ্রুতিতেই ভরসা রাখলেন মতুয়ারা। मोदी सीएए कानून लेकर आया। मैं मतुआ, नामशूद्र और अन्य सभी शरणार्थी परिवारों से कहूंगा, आपको नागरिकता भी मिलेगी, आपको पक्का एड्रेस मिलेगा, आपको हर वो कागज मिलेगा, हर वो हक मिलेगा जो किसी भी भारतवासी को, देश के नागरिक को मिलता है। ये मोदी की गारंटी है। আমাদের এই সিএ নিয়ে টিএমসি সকলকে ভুল বুঝিয়েছিল। শ্রী নরেন্দ্র মোদী গ্যারান্টি দিয়েছিলেন, তার প্রতি ভরসা রেখে মতুয়া ঢালাও ভোট দিয়েছে। কেন্দ্র এবং রাজ্য ডবল ইঞ্জিন সরকার, উন্নয়নের জ্বর বয়ে যাবে। দেখা গেল অনেকের নাম কেটে গেল। শান্তনু ঠাকুর আমাদের মতুয়াদের আশ্বাস দিয়েছিল, যদি তোমরা সি অ্যাপ্লাই করো তাহলে তোমাদের সমস্ত মতুয়াদের আমরা এখানে নামের উত্তর দেব। যার জন্য দিকে দিকে আমরা মতুয়ারা পদ্ম ফুলে ভোট ঢেলে দিয়েছি। টিএমসি আমাদের ভুল বুঝিয়েছিল। আমরা যা বলে এসেছি সেটাই আমাদের কন্টিনিউ ভার্সনে আছে। এখনো আমরা বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে গভর্নমেন্ট ছিল তারা কখনোভাবেই হেল্প করেনি আমাদেরকে। আরো তাড়াতাড়ি দ্রুত মতুয়ারা, উদ্বাস্তুরা নাগরিকত্ব পাবে, এটা আমাদের আগামী দিনের একদম প্রতিশ্রুতি তো দিয়েছি, এবং আগামী দিনের কর্মকাণ্ড আমাদের এটাই থাকবে। জাতিগত ভিত্তিতে বা ধর্মীয় ভিত্তিতে কোনো কিছু করা নয়, সকলের স্বার্থে সকলের উন্নয়নের জন্যই আমাদের সরকার গঠন হচ্ছে। প্রত্যেকটা উদ্বাস্তু মানুষ যারা আছে তারা নাগরিকত্ব পাবে এবং সব সুযোগ সুবিধা পাবে। যারা আবেদন করেননি তাদের বলবো যে আপনারা আবেদন করুন, আপনাদের সব রকম সহযোগিতা ভারতীয় জনতা পার্টি এবং আমরা যারা আছি মতুয়া মহাসংঘ থেকে আমরা করবো। এসআইআর করে মতুয়াদের তো ভোটই নেই, তা মতুয়াদের ভোটই নেই, তা কিরকম করে ভোট থাকে? মধুকন্যা যে পরিষেবা দিয়েছে যারা বিজেপি, যারা বিরোধী, সেখানে পর্যন্ত তারা বলছে যে মধুকন্যা ছাড়া কোনো কথা হবে না। ফেয়ার ভোট হোক এখনই, দেখি তাহলে জিতে আসে কিভাবে। মতুয়াদের যে ভোট ছিল তার 80% মতুয়াদের ভোট দিতেই পারেনি, তাহলে এবার প্রশ্ন মতুয়াদের আসছে কেন? উত্তর 24 পরগনা থেকে অনিরুদ্ধ কীর্তনিয়া, নিউজ 18 বাংলা। আর এবার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে তৃণমূল কমিশনের বিরুদ্ধে একাধিক অভিযোগ। তৃণমূলের বিধানসভা ভোটে জোর করে হারানোর অভিযোগ। অভিযোগ ঠিক কি, সুপ্রিম কোর্টে কিভাবে মুভ করছে তৃণমূল, ডিটেইল জানাবেন আবির, রয়েছেন সঙ্গে। আবির, আজকে দলীয় বিধায়কদের নিয়ে বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকের মধ্যে তিনি দলীয় বিধায়কদেরকে উল্লেখ করেছেন যে এই নির্বাচনী ফল সেটাতে তৃণমূল কংগ্রেস হারেনি। তার বক্তব্য হচ্ছে যে তারা নীতিগতভাবে জয়লাভ করেছে এবং যে নির্বাচনের সময় যে পরিস্থিতি চলেছে, যে অবস্থা তৈরি হয়েছে তা নিয়ে তারা যে সুপ্রিম কোর্টে দ্বারস্থ করতে চলেছেন সেই প্রসঙ্গের কথা উল্লেখ করেছেন। তার বক্তব্য যে প্রয়োজনে ইন্টারন্যাশনাল কোর্টে পর্যন্ত যাবে এবং এর জন্য যে সমস্ত ধরনের যাবতীয় তথ্য সংগ্রহ করা দরকার, সমস্ত ধরনের তথ্য সংগ্রহ দলের তরফ থেকে ইতিমধ্যে শুরু করা হয়েছে। যারা নবনির্বাচিত বিধায়ক হিসেবে যারা এসছেন তারা অনেকেই আইনজীবী, এছাড়া সাংসদদের মধ্যে অনেকে রয়েছেন যারা আইনজীবী, এবং তাদের সঙ্গে দল এই বিষয়ে কথা বলছে। এবং ইন্ডিয়া যে জোটের মধ্যে যারা রয়েছেন তাদের সমস্ত যারা নেতৃত্বরা রয়েছেন তারাও কলকাতাতে আসা শুরু করছেন, তাদের সঙ্গে এই বিষয় নিয়ে বৈঠক করা হবে। ফলে তিনি উল্লেখ করেছেন যে নির্বাচন কমিশনের তরফ থেকে যে ভূমিকা পালন করা হয়েছে সেই ভূমিকা নিয়ে তারা সন্তুষ্ট নয়, যেভাবে নির্বাচন করানো হয়েছে সেই প্রক্রিয়া সম্পর্কে সন্তুষ্ট নয়। সেই কারণেই আদালতে পুনরায় দ্বারস্থ হওয়ার কথা এদিনকে দলীয় বিধায়কদের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। বেশ।